আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু আর নুডলস দিয়ে তৈরি একদমই নতুন মজাদার একটি স্ন্যাক্স, যেটা আপনাদের বিকেলে নাস্তায় তৈরি করে নিতে পারেন। খেতে খুবই মজাদার আর তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। সিম্পল একটা রেসিপি, যা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আমি বড় সাইজের দুটো আলু সিদ্ধ নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, দিচ্ছি 4 থেকে 5টি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি হলুদটা একটু রঙের জন্য দিয়েছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া ও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আমরা চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারি, এতে কিন্তু স্বাদ কম বেশি হবে না, বাট আমি এমনিতেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মেশাতে হবে যেন আলুর সাথে কোনো দানা দানা না থাকে। আমার মেশানো হয়ে গেছে। এখন একটা নুডলসের প্যাকেট নিয়ে নিচ্ছি। আমি মিস্টার নুডলস নিয়েছি, আপনারা যে কোনো ধরনের নুডলস ব্যবহার করতে পারেন। এটা আমি গুঁড়া করে নিচ্ছি। একটা পিরিচে ঢেলে নিচ্ছি এবং নুডলসের ভিতর যে মশলাটা থাকবে আমি অর্ধেকটা নুডলসের মধ্যে দিয়ে দিব আর অর্ধেকটা আমি আলুর মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিব আলুটা, এবং নুডলসের সাথে মশলাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখন আলুগুলো আমি ছোট ছোট করে কিন্তু একটা রোল করে নিব। দেখুন আমি কিভাবে রোল করে নিচ্ছি। এখন আমি ডিমের মধ্যে দিয়ে আমি ডিমটাকে মাখিয়ে নিয়ে নুডলসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিব। এভাবে আরেকটাও আমি ঠিক একইভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলো একে একে বানিয়ে নিয়েছি। নুডলসের সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে নুডলসটা গায়ে লেগে যায়। এইভাবে আমি সব রোলগুলো বানিয়ে নিয়েছি। এখন একটি প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। এখন সব রোলগুলো একে একে আমি প্যানের মধ্যে দিয়ে দিব। এই রোলটা ভাজার সময় জোরে হিট দিলে হবে না, হালকা হিটেই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে উপরে পুড়ে যেতে পারে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি লো হিটে দিয়ে রোলগুলো খুব ভালোভাবে এক পাশ থেকে আরেক পাশ দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রোলগুলো একদম রেডি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে রেসিপিটা কেমন হলো। একে একে আমি সবগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।